আমার আজকের রেসিপি সয়াবিন আর সুজি দিয়ে তৈরি সম্পূর্ণ নিরামিষ প্রোটিন সমৃদ্ধ দুর্দান্ত হেলদি একটি ব্রেকফাস্ট। নমস্কার, আমি জয়শ্রী। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। এই রেসিপি করবার জন্য আমি 1 কাপ মতো সয়াবিন নিয়েছি। এটাকে জল দিয়ে 2-3 বার ভালো করে ধুয়ে নেব। ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে অল্প করে গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব, যাতে সবটা জলই টেনে যায়। 5 মিনিট ভিজিয়ে রাখার পরে এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখুন সয়াবিনগুলো ফুলে ফুলে উঠেছে আর জলটাও সম্পূর্ণ টেনে নিয়েছে। এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি 50 গ্রাম পরিমাণ সুজি আর 50 গ্রাম পরিমাণ টক দই। এবারে সব কিছুকে একসাথে মিলিয়ে একটু দেখে নেব যে বেশি ড্রাই হয়ে গেল কিনা। একটু ড্রাই মনে হচ্ছে, সেজন্য এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে সব কিছুকে একসাথে হালকা একটু ব্লেন্ড করে নেব। খুব একটা মিহি ব্লেন্ড কিন্তু আমি করব না, তাতে করে সয়াবিনের যে একটা দানা ভাব সেটা চলে যাবে। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ, একটু বেশি চিনি, 1 চিমটে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা কুচি, আদা কুচি, গাজরকে একটু কুচিয়ে নিয়েছি, একটুখানি ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি। এইগুলোকে দিয়ে এবার একসাথে একটু মিশিয়ে নেব। সবজি থেকেও একটু জল ছাড়বে আর সুজিতেও একটু জল টেনে নেবে। ব্রেকফাস্টের টেস্টটাকে আরেকটু বাড়িয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি একটা তড়কা দিয়ে দেব। সেজন্য একটা প্যানে 1 চামচ তেল গরম করে এর মধ্যে একটুখানি সর্ষে আর হিং আর কুচিয়ে নেওয়া কারি পাতা দিয়ে এই ফোড়নটা একটা গন্ধ ছাড়লে পরে আমি এই তেলটাকে এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ব্যাটারটা ঠিক এই রকম হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ ইনো আর 1 চামচ জল। ইনো আর জলের সাথে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে বেশ ফুলে উঠবে আর রেসিপিটা ভেতর থেকে বেশ সফট তৈরি হবে। এদিকে একটা আপ্পাম প্যানকে আমি গ্যাসের ওপরে গরমে বসিয়ে দিয়েছি। এর মধ্যে 1 চামচ তেলকে প্রত্যেকটা ভাগের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে একটু ব্রাশ করে নেব আর প্যানটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। এবারে 1 চামচ করে এই ব্যাটারটা প্রত্যেকটা ভাগের মধ্যে দিয়ে দিচ্ছি। তবে আপ্পাম প্যান ছাড়া এমনি ফ্রাইং প্যানে রুটির মতো করে দিলেও কিন্তু দারুণ টেস্টি হয়। আমি আজকে রেসিপিটা একটু ক্রিস্পি বানানোর জন্য এই আপ্পাম প্যানের মধ্যে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে 2 মিনিট করে একটা পিঠকে সেঁকে নিতে হবে। 2 মিনিট হয়ে যাওয়ার পরে ঢাকনা সরিয়ে চামচ দিয়ে আমি এগুলোকে উল্টে দেব আর একটা পিঠ হয়ে যাওয়ার জন্য। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। সবগুলোকে উল্টে দিয়ে আর একটা দিককে আমি খোলা অবস্থাতেই 1 থেকে 1.5 মিনিট ভেজে নেব, তারপরে তুলে নিচ্ছি। ব্রেকফাস্টটি খেতে যেমন সুন্দর, বানানোও তেমনি সহজ আর কম তেলে তৈরি হয়ে যায়। একই রকমভাবে আমি সবগুলোকেই ভেজে নেব। আমি চেষ্টা করি সহজ সরলভাবে এই রকম ব্রেকফাস্টের রেসিপিগুলি তৈরি করতে এবং বেশিরভাগই নিরামিষ পদ্ধতিতে। চাইলে একবার চ্যানেলটি দেখে নিতে পারেন। সবগুলো ব্রেকফাস্ট তৈরি হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি আজকে সার্ভ করেছি একটু রায়তার সঙ্গে। আর দেখুন বাইরে থেকে যেমন ক্রিস্পি হয়েছে, ভেতরটা কিন্তু তেমনি সফট। এগুলো সস বা রায়তার সঙ্গে খুব ভালো লাগে আর বহুক্ষণ মুচমুচে থাকে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।